কোটাকে বাদ দিয়ে যদি মেধাবীদেরকে মূল্যায়ন করা হয় তাহলে নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের যে লক্ষ্য ছিল একটি স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রে ডেভেলপ হবে, উন্নতি হবে। আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলনকে অনেকে বলার চেষ্টা করেছে এটি শিবিরের আন্দোলন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। সবাই শিবির করে। সুপ্রদর্শক, এ সম্পর্কে শিবির সভাপতি কথা বলেছেন। আসলে কি এটা শিবিরের ব্যক্তিগত কোনো আন্দোলন নাকি আমজনতার আন্দোলন? এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের ট্যাগ লাগিয়ে, শিবির ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার কিছু কুচক্রী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ছাত্রদের ন্যায্য অধিকারের আন্দোলন। এই আন্দোলনে সকল ছাত্ররা মাঠে নেমে এসেছে। আমি মনে করি যে সকল শ্রেণীর ছাত্র, পেশার সকল মানুষকে এই আন্দোলনকে সমর্থন করা, এই আন্দোলনকে সফল করা। কাজে ইসলামী ছাত্র শিবিরের এই ট্যাগ দিয়ে এই ধরনের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার যারা চেষ্টা করছে তাদেরকেও আমি মনে করি সাধারণ ছাত্ররা প্রতিহত করবে, প্রতিহত করা উচিত। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চলমান যে আন্দোলনটি, আমরা এই আন্দোলনকে নিঃসন্দেহে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন, এই আন্দোলনকে আমরা নিঃসন্দেহে মূল্যায়ন করি। যেহেতু ছাত্ররা তাদের নিজ অধিকার আদায়ের আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমরা চাই এই আন্দোলন তারা সফল হোক এবং এই আন্দোলনের মাধ্যমে এটাই প্রমাণিত হবে যে মেধাবীদের যদি আন্দোলন ব্যর্থ হয়, সরকার যদি কোটাকে, বৈষম্যমূলক কোটাকে চাপিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে মেধাবীরা বঞ্চিত হবে, দেশের সম্পদ বঞ্চিত হবে, দেশের ডেভেলপমেন্ট বঞ্চিত হবে। কাজেই আমরা মনে করি এই আন্দোলনটি যৌক্তিক। ছাত্রদের এবং ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনকে সমর্থন করে, ছাত্রদের পাশে থাকবে। সমর্থন দেওয়াটাই মদদ নয়, বরং আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি বাংলাদেশের বিভিন্ন পার্সপেক্টিভে যে ইসলামী ছাত্র শিবির ট্যাগ লাগিয়ে হত্যা করা, জুলুম নির্যাতনের শিকার করা, যেটা হলো যে এক কথায় মানবাধিকার লঙ্ঘন এবং নিজে আইন হাতে তুলে নেওয়া, এরকম ঘটনা অসংখ্য বাংলাদেশে ঘটছে। আমরা চাই যে শিবির ট্যাগ দিয়ে বা শিবিরের সমর্থক থাকা মানেই, সমর্থন দেওয়া মানেই হলো যে শিবিরের মদদে বা শিবির এই আন্দোলনকে পরিচালনা করছে, এরকমটি নয়। বরং ইসলামী ছাত্র শিবির যৌক্তিক যে কোনো আন্দোলনে ছাত্র শিবিরের সমর্থন ছিল এবং সমর্থন থাকবে। দেশের ক্লান্তিকালে এবং দেশের যে কোনো ইস্যুতে জাতীয় এবং ছাত্রদের অধিকারের ক্ষেত্রে ছাত্র শিবির সবসময় ছাত্রদের পাশে ছিল, ছাত্রদের পাশে থেকে আন্দোলন করেছে, সমর্থন দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই সমর্থন থাকবে। আমরা যে কোনো দেশের যে কোনো ইস্যুতে, দেশের সামগ্রিক দেশের স্বার্থে, ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে এবং আন্তর্জাতিক যে কোনো ইস্যুতেও যেগুলো জাতি উম্মার স্বার্থে, আমরা এই ধরনের সকল স্বার্থের আন্দোলনকে আমরা সমর্থন করি, স্বাগত জানাই। যেহেতু ছাত্ররা তাদের অধিকার আদায়ের আন্দোলন করছে এবং যৌক্তিক এবং ন্যায্য, সেহেতু আমরা এই আন্দোলনকে সমর্থন করি। কোটা পতাটা হলো যে মেধাবীদেরকে অবমূল্যায়ন। মুক্তিযোদ্ধারা একটা দেশকে সমৃদ্ধ দেশ, স্বতন্ত্র দেশ করার জন্য যে নেতৃত্ব দিয়েছিল, আমার মনে হয় বর্তমান সময়ে দেশকে যদি আমরা আরও ডেভেলপ করতে চাই, কোটাকে বাদ দিয়ে যদি মেধাবীদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের যে লক্ষ্য ছিল একটি স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রে ডেভেলপ হবে, উন্নতি হবে। 1996 সাল থেকেই এটা প্রথম ইসলামী ছাত্র শিবির কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। 2013 সালে, 2008 সালে এবং 2018 সালে আমাদের অসংখ্য জনশক্তিরা কোটার কারণেই কারাগারে গিয়েছেন, ছাত্রলীগের জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে, প্রশাসন জুলুম এবং নির্যাতন করেছে। এখানে মদত শব্দটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। ইসলামী ছাত্র শিবির যৌক্তিক সকল আন্দোলনেই ছাত্রদের সাথে ছিল এবং ভবিষ্যতেও এরকম চলমান আন্দোলন, ভবিষ্যতে যে কোনো আন্দোলনেই ইসলামী ছাত্র শিবিরের সমর্থন থাকে সবসময়। দেশের বৃহত্তর স্বার্থে জামাত, বিএনপি বা যে কোনো দলই যদি জোট বা জোটের বাইরেও দেশের স্বার্থে যদি কোনো আন্দোলন করে, ইসলামী ছাত্র শিবির সেই সকল আন্দোলনে সমর্থন দিবে। একসাথে জোটগতভাবে ছাত্র শিবির এবং ছাত্রদল আন্দোলনের সম্ভাবনা কতটুকু, এটা সময় বলবে। সময় বা পরিস্থিতি বা আন্দোলনের যৌক্তিক যদি সময় আসে যে এখন আন্দোলন করতে হবে জোটগত, তখনই আসলে আমরা আন্দোলনের রূপরেখা সহ আন্দোলন হবে কিনা এটা আমরা বলতে পারবো। সংগঠন পরিচালনার ক্ষেত্রে শিবিরের নিজস্ব পলিসি বা পলিসির আলোকে কাজ করে, এটা সবসময় চলমান ছিল, আছে এবং শিবির বিভিন্ন ইস্যুতেই রাজপথে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এমন একটি অচল অবস্থার ভিতরে দেশ পরিচালিত হচ্ছে যেখানে মানুষের দ্রব্যমূল্যের ক্রয় সীমানার একদম বাইরে মানুষের ক্রয় করার সামর্থ্য হচ্ছে না একদিকে, অন্যদিকে হলো অর্থনৈতিক অবস্থা এত ভঙ্গুর অবস্থা হয়ে যাচ্ছে, ব্যাংকগুলা সংকুচিত হচ্ছে, ব্যাংক ক্লোজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেশবাসীকে দেশের সামগ্রিক সমস্যা নিয়ে সচেতনতার সাথে প্রতিবাদী হওয়া লাগবে, এটা আমরা দেশবাসীর কাছে প্রত্যাশা করি। সেই সাথে ছাত্র সমাজকে কোটা বিরোধী আন্দোলন সহ ছাত্রদের ন্যায্য আন্দোলনের জন্য সকল ছাত্রদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাবো। ছাত্রলীগের কিছু ব্যক্তি এবং সরকারের গুরুত্ব পদে যারা আছেন তারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এটা স্পষ্ট যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে মেধাবীদেরকে অবমূল্যায়ন করে দলীয় ক্যাডারদেরকে প্রবেশের সুযোগ করে দেওয়া, যেটার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে দেশের সামগ্রিক দুর্নীতি এবং আমলাদের তারা দুর্নীতির যে রেকর্ড করেছেন। আমরা কিছুদিন আগে ছাগল কাণ্ড দেখেছি, মতিউর রহমান, আমরা দেখেছি দেশের
বিভিন্ন পরিস্থিতিতে মানে হাজার হাজার কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, বেনজিরের অবকাণ্ড দেখেছি, এবং প্রশাসনের আরও বিভিন্ন ব্যক্তিদের কথা মিডিয়াতে আসছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। কাজে এগুলাও প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা নিয়োগ পায় বা নিয়োগ পাওয়া যাদের সুযোগ হয়েছে, এক কথায় সরকারি অনুপ্রবেশকারী বা সরকারি ছত্রছায়ায় সরকারি দলের লোকেরা, তারাই এই সকল কর্মকাণ্ডগুলো করেছে, এটা প্রমাণিত হচ্ছে। আর সরকার এটাকে সুযোগ করে দেয়, এর মধ্যে দিয়ে তাদের দলীয় ক্যাডারদেরকে অনুপ্রবেশ ঘটায়। কাজে এটা স্পষ্ট মেধাবীদেরকে সবচাইতে বেশি অবমূল্যায়ন করা হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত, এবং যারা জড়িত এবং যত বছর থেকে জড়িত সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। সুপ্রদর্শক, শিবির সভাপতির এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে বানো টিভি 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।